এখন ঘড়ির কাঁটায় রাত 3টা বেজে 17 মিনিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়া মানব 0.2 থেকে আমি রাব্বি আছি আপনাদের সাথে। ভয়ের আর এক নাম ছায়া মানব 0.2। আজকের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি অনেক ভয়ানক হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার প্রতিনিয়ত গল্প শুনেন, অবশ্যই আমার এটা নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই একটি করে লাইক আর কমেন্ট করবেন। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাব। রাত তখন ঠিক 3টা 17 মিনিট। চারপাশ একদম নিস্তব্ধ। শহরের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি। বাড়িটাতে একা থাকতো আরিফ। আরিফ একটা বিষয় লক্ষ্য করেছিল, প্রতিদিন রাত ঠিক 3টা 17 মিনিটে তার ঘরের দরজায় 3বার শব্দ হতো। ঠক ঠক ঠক। প্রথম কয়েকদিন আরিফ ভেবেছিল হয়তো বাতাসের কারণে হচ্ছে, কিন্তু এক রাতে সে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার বলল, কে ওখানে? এবার দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা শব্দ এলো, ফিসফিস করে। আরিফ। আরিফের বুকটা কেঁপে উঠল, কারণ গলাটা ছিল তার নিজের গলা। সে সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেল। সারা রাত আর দরজা খুলেনি। পরের দিন সকালে আরিফ দরজার নিচে একটা কাগজ দেখতে পেল। কাগজে শুধু একটা বাক্য লেখা ছিল, গত রাতে তুমি দরজা খুলোনি, ভালো করেছ। আরিফ অবাক হয়ে গেল, কারণ সে নিশ্চিত ছিল রাতে ঘরের দরজার কাছে কোনো কাগজ দেখেনি সে। সে কাগজটা ফেলে দিল, কিন্তু পরের রাতেও ঠিক 3টা 17 মিনিটে আবার সেই দরজায় ঠক ঠক ঠক। এবার আরিফ দরজার কাছে গেল না, সে বিছানায় বসেই রইল। তারপর দরজার ওপাশ থেকে সেই একই গলা, ফিসফিস করে, আরিফ, দরজা খোল। আরিফ কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর, তুই তো জানিস আমি বাহিরে নেই। আরিফের শরীরে সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল। সে ধীরে ধীরে দরজার দিকে তাকালো। দরজার নিচে কোনো ছায়া নেই, অর্থাৎ বাইরে কেউ দাঁড়িয়ে নেই। তাহলে শব্দটা আসছে কোথা থেকে? ঠিক তখনই তার বিছানার নিচ থেকে শব্দ এলো, ঠক। আরিফ জমে গেল। আবার ঠক, তারপর খুব আস্তে ঠক। আরিফ বুঝতে পারলো দরজায় যে শব্দটা হচ্ছিল সেটা বাইরে থেকে নয়, তার বিছানার নিচ থেকেই হচ্ছিল। সে বিছানা থেকে নামলো না, চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎ তার ফোনটি বেজে উঠল। স্ক্রিনে দেখা গেল কল আসছে। আরিফ নিজের নাম্বার থেকে নিজের কাছে কল আসায় অনেকটা হতভম্ব হয়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর ফোনটা নিজে থেকেই স্পিকার মুডে চলে গেল। ওপাশ থেকে তার নিজের গলা শোনা গেল, খুব ধীরে, আরিফ, তুই যদি এটা শুনতে পারিস তাহলে বিছানার নিচে তাকাস না, কারণ ওটা এখনো জানে না যে তুই জেগে আছিস। আরিফের হাত পা ঠান্ডা হয়ে গেল, সে নড়ল না।
কিন্তু ঠিক তখনই বিছানার নিচ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এলো। তারপর একটা ফিসফিস শব্দ, আরিফ তুই আমার কথা শুনলি না কেন? আরিফ চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর আবার সেই একই গলা, চোখ খোল, আমি তোকে দেখতে পাচ্ছি। আরিফ চোখ খুলল না, কিন্তু তার ফোনের স্ক্রিন আবার জল জল করে উঠল। স্ক্রিনে একটা ছবি, ছবিটা তার নিজের ঘরে। আর ছবিতে দেখা যাচ্ছে আরিফ বিছানায় বসে আছে, তার সামনে ফোন, কিন্তু ছবিটা তোলা হয়েছে বিছানার নিচ থেকে। আরিফ ছবিটার দিকে তাকিয়ে বুঝতে পারল ছবির এক কোণায় দুটো চোখ দেখা যাচ্ছে, তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তার ঘড়িতে সময় হলো রাত ঠিক 3টা 18 মিনিট। সব শব্দ বন্ধ, দরজায় কোনো শব্দ নেই, বিছানার নিচেও কোনো শব্দ নেই। আরিফ ভাবল হয়তো সব শেষ। কিন্তু সকালে যখন সে ঘর থেকে বের হলো, দরজার বাইরে আবার সে একটা কাগজ পড়েছিল। সে কাগজটা তুলে নিল। সেখানে লেখা, আজ রাতে 3টা 17 মিনিটে দরজা খুলবে। কাগজের নিচে আরো একটা লাইন ছিল, কারণ আজ তুমি ঘরের ভিতর থাকবে না। আরিফ তখন প্রথমবার বুঝতে পারলো গত 3 রাত ধরে দরজার ওপাশে যে আরিফ দাঁড়িয়েছিল, সে আরিফকে ভয় দেখাতে আসেনি। সে শুধু আরিফের জায়গাটা নিতে অপেক্ষা করছিল। আর সে রাতেই রাত 3টা 17 মিনিটে পুরো বাড়ির বাহির থেকে শোনা গেল ঠক 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 শব্দ, তারপর একজন মানুষের গলা, আরিফ দরজা খোল। প্রিয় শ্রোতাগণ, আজকে এ পর্যন্তই। আগামী পর্বটি শুনতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই চ্যানেলটি নতুন, তাই সবার থেকে ভালোবাসা কামনা করতেছি। সবাই একটু করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।